তো আমরা কি ধর্ম করবার লাগছি, কি কর্ম করবার লাগছি? আমরা ধর্ম করবার লাগছে কি, কর্ম বা করবার লাগছে কি? কি পুণ্য কামের লাগছি আর কি পাপ করবার লাগছি? শস্ত্রধারী মানে ক্ষত্রিয়, শঙ্খ চক্র গদাধারী ক্ষত্রিয় কয়, ক্ষত্রিয় কয়। আর রাজা হয় জীবন যাপন, রাজা মানে জীবন যাপন করে, ওই জন্য রাজবংশী কয়, রাজপুত কয়। রাজবংশী রাজপুত এটা কর্ম। আর বংশটা ক্ষত্রিয়, শস্ত্রধারী, শঙ্খ চক্র গদাধারী। ওর কাজে হচ্ছে নিয়ন্ত্রণ করা, গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করা, মাটিকে রক্ষা করা। অর্জুন, তোকে হস্তিনাপুর দেখালুম, হরিয়ানাটা দেখালুম, খালি জায়গা খান দেখালুম, তোকে যেটা গাইডলাইন দিলাম তোকে তো কোনো ওইটা করে, তুই তো শুনলুই না, সময় নষ্ট করলু। যে সময়টা যে নষ্ট করলু, তোর তো কাজ করাই নাকবে, কাজ তো করাই নাকবে তোর। এখন সেই সময়টা যখন নষ্ট করলে এলা কি আছে, খেলা আছে এলা যে ওই মাটি খান মাথায় মাথা হয়েছে, এলা মাথায় মাথা হয়েছে। হ্যাঁ, আরে কেমন জঞ্জাল বাড়ছে। আর পালের বাবু নাকি, পালের জায়গা আছে? জায়গা তো নাই। এই জন্যে ভাই তখন কৃষ্ণ কইছে যে অর্জুন, তোর এই ভুল ডিসিশন, তোর সিদ্ধান্তটা ভুল হয়েছে, যার জন্য তোর এত বিপদ আসি চাচ্ছে এখন। আর তো এটা করা লাগবে, আর যদি না করিস ধ্বংস, ওই যে খাড়া আছে তো বিনাশ করবে। তুই যদি কাজে না করিস তো বিনাশ করবে। ওই দেখ শঙ্খ চক্র গদাদের কারায় আছে, দেখ। তখন বিষ্ণুর ওই প্যাকেট কি দেখবার লাগছে, সমস্ত প্রাণী গ্রহ নক্ষত্র আসিয়া ঢুকবার লাগছে আর বিনাশ হওয়া লাগছে। ইংরেজিতে রিফাইন, এক পাকে ফ্যাক্টরি ঢুকবার লাগছে, আর পাকে আত্মা চলে যাবার লাগছে। হে অর্জুন, এটাই নিয়ম। তখন আর কৃষ্ণ এই প্রশ্ন করার পরে অর্জুন বলে, হে প্রভু, তুমি যে কোনো কর্ম করছো তাতে আমার পাপ হয়েছে আর পুণ্য হয়েছে, তা পুণ্যের ফলে তো জন্ম নিন আর পাপের ফলেও জন্ম নিন, তাহলে মোর এগুলা চিন্তা করার কি প্রয়োজন? বলে অর্জুন, যাবার তো জায়গা নাই, এটা রুটিনে নিয়মে, এটা যাবার তো জায়গায় নেই। জায়গা তিনটা বানাইছে, একটা স্বর্গ, সড়ক, নরক আর নরকুণ্ড। নরকুণ্ড হয়েছে দুঃখের জায়গা, ওটা সুখ নাই। যার নরকুণ্ডের জন্মগ্রহণ করে, বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল অতিবাহিত করিয়া দেহ পরিত্যাগ করে, নরকুণ্ড সুখ নাই। এই বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল যাবে, এ দুঃখতেই যাবে। আর নরক সুখ দুঃখ মিলে বানাইছে নরক। নরক সুখও আছে দুঃখ আছে, সুখ দুঃখ মিলে নরক। তাহলে পাপের জন্য তো নরক অথবা নরকুণ্ডের জন্ম নেওয়া লাগবে। আর তুই জন্ম নিতে স্বর্গত, স্বর্গত ওটা দুঃখ নাই, সুখে সুখ, ওটা দুঃখের জায়গা নাই, ওটা সুখে সুখ। সেই জন্য বলেছে অর্জুন, কুরু স্বধর্মে নিধানং শ্রেয় পড়ো ধর্ম ভয়াবহ কুরু কর্মাণি। কুরু বংশ, কুরু মানে ক্ষত্রিয়, তোর জন্মটায় সর্বসুখের জায়গা হয়েছে। তুই যদি এটা ধ্যান না দিস তাহলে তুই নরক অথবা নরকুণ্ড যাব। তাই অর্জুন,
তুই মোর ভগন পদ হইস, মোর নিজের বৈনক সুভদ্রা দিছং তোক বিয়া দিছং তোর সাথে, তুই মোর ভগন পদ হইস। হ্যাঁ, আর মই ক্ষত্রিয়। যে অর্জুন তুই মোর ভগন পদ হইস, তুইও ক্ষত্রিয় মইও ক্ষত্রিয়, আর মই পৃথিবীত এটা জানং দেখিয়া মই এই কাজে করিবার লাগছম। তুই যদি তোর ধর্ম কর্ম না করিস তা মই তোকে বিনাশ করিম। তোকে বিনাশ করিম অর্জুন, কোটে বলাবু। কারণ এই জন্যে মই পৃথিবীর জন্ম এই কুলত জন্ম নিয়েছ। হে অর্জুন, মনে রাখিস সারা ব্রহ্মাণ্ডের মানুষ প্রতিনিয়ত মগ বিনাশ করার জন্য প্ল্যানিং করিবার লাগছে, মুহূর্তে মুহূর্তে মগ বিনাশ করার জন্য প্ল্যানিং করে। হে অর্জুন, যেমন করি বিনাশ করা প্ল্যানিং করে মনে রাখছে, তা তেমন প্ল্যানিং হতে বিনাশ হয়। কেন? কার মই যোগী, মই কর্মযোগী। হে অর্জুন, মই কর্মযোগী। সেহেতু অর্জুন তুইও কর্মযোগী হ। হে অর্জুন, তুই কর্মযোগী হ। অর্থাৎ এই জন্য পৃথিবীর জন্ম হয়েছে। এই জন্য ভাই, আমরা যদি লক্ষ্য করি দেখি এই কৃষ্ণ আর অর্জুনের এই কথোপকথন, এই গীতার এই শ্লোক, কৃষ্ণ তো মানুষে আসলো, অর্জুনও তো মানুষ আসলো। অর্জুনও মরছে, কৃষ্ণও মরছে, পঞ্চভূত বিলীন হয়েছে। আমরা মানুষ, আমরাও একদিন মরব। সে তো অর্জুন, মৃত্যু যেদিন জন্ম হয়েছে সেদিন মৃত্যু নির্ধারিত হয়েছে। তো সেই জন্য মৃত্যুর অপেক্ষা থাকিস না। মনে রাখবেন, একটা উদাহরণ দিয়ে কবা লাগছম। তোমার জন্ম হয়েছে পুষ্নার ডাঙ্গাত, এই পুষ্নার ডাঙ্গাতে জন্ম, এটা জন্ম হল। আর মৃত্যু দিনাজপুর। দিনাজপুর কুশমন্ডি ব্লকত পুষ্নার ডাঙ্গার জন্ম, মৃত্যুর নির্ধারিত হল উত্তর দিনাজপুর কুশমন্ডি ব্লকত মৃত্যু হবে। সেই জন্যে এই দূরদর্শিতার জ্ঞান থাকার জন্যে, যে কথা কল, এই দূরদর্শিতার জ্ঞান থাকার জন্যে আত্মা সেই জায়গাগুলা জানে। সেই জন্যে ক্ষত্রিয় মানুষ মৃত্যু কয়, এই ওই কুশমন্ডিত খেলায় থাক, নড়াচড়া করবো না, আমি যাবার নেকছ, হেলবো না ওটা থাকিয়া, আমি যাবার নেকছ, মুই তোর ওটা যাবার লাগছ। আর তুই যদি ওটা না যাস, তুই যদি বসে থাকিস, তাহলে ওই যে কুশমন্ডিত থাকিয়া মৃত্যুটা আগে আসবে, তো উঠি বেড়াবি। তো ক্যারে উয়ার আইসের কথা এলাকার খবর নাই, কি করবেন নেক্সে, উমায় আগে আসবে, মৃত্যুটাই উঠতে আইবে। সেই জন্য ক্ষত্রিয় মানুষ মরাটা জানে না, মারাটা জানে। যেমন এই পুষ্নার ডাঙ্গা থাকিয়া মৃত্যু তোর কুশমন্ডিত আছে, আসাম যা, চীন যা, ভুটান যা, অস্ট্রেলিয়া যা, বাংলাদেশ যা, ওটা তো তোর মৃত্যু নাই। মৃত্যু না, আর কুশমন্ডিত বসে আছে। এটা কায় মারে আর তো কি কথা বুঝির পাইছেন তো না নাই মান। সেই জন্য ক্ষত্রিয় মানসি মৃত্যুর জন্য অপেক্ষা করে না, মৃত্যুর কাছত যায়। সেই জন্য মনে রাখবেন, মৃত্যু মৃত্যু কইছিল তোর খারাপ থাক, মুই যাবার লাগছ। তা মৃত্যু যেহেতু অনেক আছে, 14 বছর ঘুরি বেড়ায়,
চতুর্পাশে ঘুরার পরে যখন বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল করা হয়, তখন ওই মিত্ররা দেখে আজ চলে চল যাই। কেন? সুখ খা গেছে, এবার চতুর্পাশে ঘুরছে, সখাকে চিনছে, সখাকে দেখছে, সখাকে বুঝছে। এই তো ভাই, এটাই নীতি। নিশ্চয় আমার কথাটা বুঝছেন। নিজে যা করছে চল যাই, মৃত্যু সাথে নিজে যা মিলছে, সেই দিনে চলে গেছে, কয়া মিলি গেছে। এমন করিয়া ক্ষত্রিয় মানুষের মৃত্যু হয়। সেই জন্য ভাই, আমার এই ভূখণ্ডের মাসি, আমার পূর্বপুরুষ মাটি ছাড়ি দেয় নাই। বলেন তো আমরা কি ধর্ম করবার লাগছি, কি কর্ম করবার লাগছি? আমরা ধর্ম করবার লাগছে কি, কর্ম বা করবার লাগছে কি? কি পুণ্য কামেন লাগছি আর কি পাপ করবার লাগছি? এই জন্য ভাই নিশ্চয় বুঝছেন মোর কথা। সেতু এই পৃথিবীর এই সেই জন্যে কৃষ্ণ অর্জুনক বুঝাইছে, বুঝি কইছে যে অর্জুন, তুই যেগুলা চিন্তা করবার নাকছিস তোর পাপ কোটে হয়েছে, আর সেই পাপের ফল তোর কোটে জন্ম হবে। সেই জন্য কৃষ্ণ কইছে, রে অর্জুন, সর্বধর্ম পরিত্যাজ্য, সর্বধর্ম পরিত্যাজ্য ক্রু মামেকং শরণং ব্রজ। যে অর্জুন, এলে সব চিন্তা পরিত্যাগ কর, সর্বধর্ম পরিত্যাজ্য, পরিত্যাগ কর, সর্বধর্ম পরিত্যাজ্য ক্রু। কুরু মানে ভাই কর্ম, কর্মাণি, কুরু মামেকং শরণং ব্রজ। মামেকং মানে মোর নীতি দেখ, বলে মুখ লক্ষ্য কর। মামেকং শরণং, মোর শরণাগত দায়, মোর মুখ শরণ কর। মই ব্রজবাসী, মই ব্রজবাসী। মামেকং শরণং ব্রজ। ভাই তাহলে কৃষ্ণ কি কবা লিখছে? মামেকং শরণং ব্রজ। তাহলে কৃষ্ণ গায় ভাই, কৃষ্ণ গায়। আরে যে না হোক, কৃষ্ণ রাজা, বুঝলেন? কৃষ্ণ রাজা। ভাই রাজা দর্শন করলে পাপ মুক্ত হয়, তাছাড়া পাপ মুক্তের কোনো জায়গা নাই। পাপ মুক্ত হওয়ার কোন রাস্তায় নাই। সেই জন্য আমার পূর্বপুরুষ মাটির প্রতি যদি খারাপ চোখ দিয়ে দেখছে, রাজা সিংহাসন থেকে আগত যা বিনাশ করছিল।